শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো লোকসভা নির্বাচনের আগেই দেশেতে ডিজেল পেট্রোলের মূল্য মোদী সরকারের তরফ থেকে কম করে দেওয়া হয়েছে। আজ 15 মার্চ থেকে দেশেতে ডিজেল পেট্রোলের মূল্য নতুন করে লাগু করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ থেকে ডিজেল পেট্রোল প্রতি লিটারে 2 টাকা করে কম করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে 18টি ওটিটি প্ল্যাটফর্ম, তার সঙ্গে 19টি ওয়েবসাইট এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। কারণ হলো দেশেতে অশ্লীলতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটগুলিতে অশ্লীল ভিডিও আপলোড করা হতো, যার ফলে কেন্দ্রীয় সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মোদী সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের 62 লক্ষ গরিব দরিদ্র লোকেদেরকে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে লোন দেওয়া হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে পিএম স্বনিধি যোজনার অধীনে বর্তমান পর্যন্ত 10,000 কোটি টাকা লোকেদেরকে লোন দেওয়া হয়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। আপনারা পিএম স্বনিধি যোজনার অধীনে লোন লাভ করেছিলেন নাকি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো পেটিএম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। পেটিএম 4 ব্যাংকের সাথে হাত মিলিয়ে এনপিসিআই থার্ড পার্টি লাইসেন্স লাভ করে নিয়েছে, যার ফলে আপনারা পেটিএম ইউপিআই ট্রানজাকশন করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশেতে মহিলাদের স্তন ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী দেশেতে 2016 থেকে মহিলাদের স্তন ক্যান্সারের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দিল্লি সহ দেশের 4টি রাজ্যেতে মহিলাদের স্তন ক্যান্সারের রোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে মহিলারা একটু সাবধান হয়ে থাকিবে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকার থেকে দেশবাসীদের জন্য একটি সুখবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে দেশবাসীদের জন্য একটি নতুন করে যোজনা আরম্ভ করা হবে, যার নাম হলো প্রধানমন্ত্রী সামাজিক যোজনা। প্রধানমন্ত্রী সামাজিক যোজনার অধীনে দেশের লোকেরা ঋণ নিতে পারিবেন। এই ঋণে কেন্দ্রীয় সরকার থেকে সাবসিডিও প্রদান করা হবে, ইন্টারেস্ট রেট কম থাকিবে এবং দেশের গরিব দরিদ্র লোকেরা প্রধানমন্ত্রী সামাজিক যোজনার অধীনে খুবই সহজে লোন নিতে পারিবেন। খুবই শীঘ্রই এই নতুন যোজনার পোর্টাল লঞ্চ করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আপনারা টিকটক অ্যাপ চিনেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। চায়নার টিকটক অ্যাপ বিশ্বের মধ্যে জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছিল। গত কয়েক বছর আগে আমাদের ভারতে টিকটক অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে, এবার আমেরিকাতে টিকটক অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কংগ্রেস পার্টির তরফ থেকে মহিলাদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। কংগ্রেস পার্টির তরফ থেকে মহিলাদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে। কংগ্রেস পার্টির তরফ থেকে জানানো হয়েছে যদি কংগ্রেসের সরকার হয় তাহলে মহিলাদেরকে প্রতি বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। কংগ্রেসের যদি সরকার হয় তাহলে দেশের প্রত্যেক মহিলারা প্রতি মাসে 8,000 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে সরকারি চাকরিতে 50% সরকারি চাকরি মহিলাদের জন্য রিজার্ভ থাকিবে। কংগ্রেসের তরফ থেকে আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার হয়তো সরিষার তেলের মূল্য বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। কারণ হলো গত বছরের তুলনায় এবার সরিষার তেলের উৎপাদন অনেকটাই কম হয়েছে, যার ফলে সরিষার তেলের মূল্য অনেকটাই বৃদ্ধি হতে পারে। এরপরের খবরটি হলো আসামের লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নিযুত ময়না প্রকল্পের অধীনে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদেরকে বিশেষ কয়েকটি সুবিধা প্রদান করা হবে। কলেজেতে নাম ভর্তি বিনামূল্যে সহ ভালো রেজাল্ট করিলে স্কুটি প্রদান করা হবে। রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা বিভিন্ন সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।